হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি একটা খুব সুন্দর একটা বোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারো যে ক্রিয়েটিভ মেকআপ একটা আমি করার চেষ্টা করব। তো চলো তাহলে মেকআপটা স্টার্ট করা যাক। তো প্রথমেই প্রাইমার, আর আমার সব মেকআপ প্রোডাক্ট অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার আমাকে কিনতেই হবে, মানে ভাবছিলাম যে না থাক, কিনবো না, বাট আই হ্যাভ টু বাই এভরিথিং। মানে ফাউন্ডেশন থেকে কনসিলার থেকে প্রাইমার থেকে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে কিনতে হবে। তো আজকে যে মেকআপটা করছি এটা আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে এইটা আমি করবো, বাট সাহস পাচ্ছিলাম না যে কেমন কি করব না করব। তো এই মেকআপটা করার পরে একটা কি সুন্দর একটা বারবি টাইপের লুক এসছে। তোমরা ফার্স্টেই একটা গ্লিমস দেখলে, পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে এত ভালোভাবে আমি মানে করেছি মেকআপটা, আমি নিজেই বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর ভিডিও, মানে ভিডিওর সাথে সাথে মেকআপ আমি করতে পারবো। মানে আমি একদমই সাহস পাচ্ছিলাম না। আর তোমাদের কেমন কি কাটছে দিন কাল আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মেকআপ সব কেমন লাগছে সেইগুলোও কিন্তু অবশ্যই জানিও। কিন্তু তোমরা কিন্তু দেখছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু কোনো রকম কমেন্ট বা কোনো রকম লাইক বা কোনো রকম শেয়ার করছো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখো, আমি ফাউন্ডেশনটা কিন্তু একদম লাইট রেখেছি। আমি খুব একটা মানে মুখটাকে ফোকাস করতে চাইছি না, কারণ আমি পুরো মেকআপটাই চোখের উপরে মানে হাইলাইট করতে চাইছি। তো দেখতে থাকো পুরো মেকআপ ভিডিওটা। আমি অনেক অনেক মানে কষ্ট করে যেটাকে বলবো যে করেছি, অ্যান্ড উইথ ফান। বাট আমি জানি না কতদূর কি তোমাদের ভালো লেগেছে। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, যে কোনো মেকআপ হেভি হোক লাইট হোক, মানে একটা আইল্যাশ যদি হেভি আইল্যাশ বা একটু কম যে ঘন যে আইল্যাশগুলো হয়, ওইগুলো যদি আমরা মানে মেকআপের সাথে অ্যাড করি, কি সুন্দর একটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্যেই মনে হয় মানে সব সেলিব্রিটিরা সবসময় আইল্যাশ ইউজ করে জাস্ট ফর দ্য লুক। আর হ্যাঁ, তোমাদের তো জিজ্ঞেস করাই হলো না যে তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন গেল। ভ্যালেন্টাইন ডেতে অনেক রিলস, অনেক ভিডিও দেখলাম। সবাই সবার কি সুন্দর পছন্দের মানুষের জন্য কত কিছু করছে, কত রকম গিফট করছে, কত ক্রিয়েটিভিটি হচ্ছে। এগুলো দেখতেই কি ভালো লাগে। তো তোমরা কে কি নিজেদের মানে কি বলবো, নিজেদের লাইফ পার্টনার বা উডবি বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কে কী করেছো না করেছো সেগুলো কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই যে মেকআপটা করছি, এই মেকআপটা কিন্তু তোমরা ওই যে পপ আপ পার্টি যেগুলো হয় জেনজিদের, ওই পার্টিতেও কিন্তু এই মেকআপটা করে যেতে পারো। খুব একটা সুন্দর তোমাদের মানে তোমাদের ড্রেসের সাথে যাবে। তো দেখো, আমি আইব্রোটা আজকে একদম মানে হালকা করেছি মানে আমি ব্রাউনের শেড দিয়েছি আজকে। কিন্তু আমি কোনো রকম ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি আইব্রোটা ফিল করিনি, কারণ আইব্রোটা বেশি ব্ল্যাক যদি লাগে তাহলে কিন্তু চোখটা ভালো হাইলাইট হবে না। তো আমি তারপরে চোখের উপর একটা বেস আইশ্যাডো দিয়ে নিয়েছি। তারপরে আমি লাইনার নিয়েছি, লাইনার নিয়ে এবার আমি জাস্ট একটা লাইন ড্র করে নেবো আন্দাজ করার জন্য যে কেমন কি কোন জায়গা থেকে লাইনটা করলে ভালো লাগবে। তো তার জন্যই আমি একটা লাইনার দিয়ে লাইন করে নিচ্ছি। আমি এটা আইশ্যাডো আর ব্রাশ দিয়েও করতে পারতাম, বাট একবার করে দেখলাম খুব একটা ভালো এফেক্ট আসছে না, মানে লাইনগুলো হয়তো বেঁকে যাচ্ছে। ওই জন্য আমি ভাবলাম এটা দিয়ে করে দেখি কেমন কি লাগে না লাগে। তো তাই জন্যেই এটা করা। দেখো হালকা একটু লাইনটা বোঝা যাচ্ছে, খুব একটা বোঝা যাচ্ছে না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আইশ্যাডো দিয়ে মানে লাইনটা ক্রিয়েট করব। আইশ্যাডো পিঙ্ক কালারের আইশ্যাডো নেব।
নিয়ে এটা করার চেষ্টা করেছি। আর ভিতরে কিন্তু আমি পুরোটাই গ্লিটার দিয়েছি। গ্লিটার দেওয়ার পরে আমার মনে হচ্ছিল অন্য কালারের গ্লিটার দিলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার অন্য কালারের গ্লিটার মানে প্রথমে যদি আমি একটা হোয়াইট বেস করে নিতাম যেখানে আমি গ্লিটারটা দিয়েছি, তারপরে যদি গ্লিটারগুলো লাগাতাম তাহলে হয়তো আমার মনে হতো চোখটা আরও একটু বেশি পপ আপ হতো। এখানে সব থেকে বেশি যেটা পপ আপ করেছে আমার কি বলো তো, সেটা হচ্ছে মানে ওই যে আমি একটা কি বলবো ওটাকে, ওয়াটার অ্যাক্টিভেটেড লাইনারটা যে আমি ইউজ করেছি ওটা সব থেকে বেশি আমার কাজ হয়েছে। এই দেখো আমি অ্যাপ্লাই করছি, মানে যখন অ্যাপ্লাই করছিলাম খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু আইশ্যাডোটা মানে ওই লাইনারটা যখন পুরোটা শুকিয়ে গেল, পুরো এত ভালোভাবে মানে চোখটা পপ আপ হয়েছে। আমি তো ভাবছি এবার কিছু কিছু ভিডিও আমি করবো মানে এই আইলাইনারটাই ইউজ করবো, আর মাঝে মাঝে এদিক ওদিক গেলে এই লাইনারটা ইউজ করবো, তাহলে খুব সুন্দর একটা মানে কি বলে ওটাকে, এফেক্ট আসবে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে। আমি আর ব্যাকগ্রাউন্ডে কোনো রকম যদি কোনো কথা, সাউন্ড, গাড়ির আওয়াজ শুনতে পাও তাহলে প্লিজ 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 ইগনোর করো। এই কথাটা আমি তোমাদের প্রায় ভিডিওতে বলি, কারণ আমার আশেপাশে তো তোমাদের এই পর্যন্ত চোখের এই ডিজাইনটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা মোটামুটি ভালোই এসছে, তো আমি ভাবলাম যে আরও কিছু ক্রিয়েটিভিটি করাই যায়, যেহেতু আমার কাছে সব কিছু জিনিসপত্র রয়েছে। আর মেন জিনিস হচ্ছে ওয়াটার অ্যাক্টিভেটেড আইলাইনারটা। ও মাই গড, জাস্ট একটা ওয়াও প্রোডাক্ট। এবার দেখো, এবার যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে গ্লিটারটা মানে এখানটা একটু আমার মনে হচ্ছে যে এখন যে একটু ভুল হয়ে গেছে, এখানে মনে হচ্ছে একটু হোয়াইট হাইলাইটার দিয়ে বা হোয়াইট আইশ্যাডো দিয়ে আমি একটু যদি হাইলাইট মানে আগে বেসটা করতাম, তাহলে হয়তো এই গ্লিটারটা আরও সুন্দরভাবে বোঝা যেত। এখন আমার মনে হচ্ছে, তোমাদেরও কি তাই মনে হচ্ছে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথমে ব্রাশ দিয়ে করছিলাম কিন্তু খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পরে হাত দিয়ে ওটাকে আমি ড্যাব ড্যাব করে নেওয়ার পরে এখন বেশ ভালোই বোঝা যাচ্ছে। আর এই গ্লিটার লাগালে একটা জিনিস যেটা হয়, পুরো মুখে গ্লিটার হয়েছে, যখন তুমি মেকআপটা রিমুভ করে সারা মুখ গ্লিটার হয়ে যাবে। যত ভালোই ক্লিনজার দিয়ে তুমি মুখটাকে ক্লিন করো। দেখো চোখটা কি ভালো লাগছে, ও মাই গড। তারপরে ভাবলাম চোখের কর্নারগুলো একটু হাইলাইট করে নিই, তাহলে চোখটা আরও বেশি এনহ্যান্স হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো ওই জন্য একটু হাইলাইট করে নিলাম। তারপরে চোখের ইনার কর্নারগুলোও করেছিলাম, ওটা আমি লাস্টের দিকে করেছিলাম, এখন করিনি। তো আমার চোখের মেকআপটা অলমোস্ট ডান। তো তোমাদের কেমন লাগছে কিন্তু আমাকে বারবার বলছি, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, ও মাই গড, মানে আমি মানে বোঝাতে পারছি না যে তোমাদের সাথে মানে ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনাসামনি তো আমার খুবই ভালো লাগছিলো। আর দেখো ল্যাশ পরার পর পুরো মেকআপটাই চেঞ্জ হয়ে গেল, মানে পুরো লুকটা চেঞ্জ হয়ে গেল। এই কর্নারগুলো ভালো করে আটকাচ্ছিল না, ওই জন্য ব্রাশের টিপটা না, ব্যাক পোর্শনটা দিয়ে আমি ভালো করে মানে লাগিয়ে নিলাম যাতে সুন্দর লাগে। মানে একটা চোখ আর একটা চোখ দেখো ডিফারেন্সটা দেখো, জাস্ট ওয়াও। আমার তো মানে এইভাবেই পুরো লুকটা ভালো লাগছে। মানে আমি এখনও হেয়ার করিনি, ব্লাশ লিপস্টিক কিছুই লাগাইনি, কিন্তু এত ভালো লাগছে লুকটা, জাস্ট বলে বোঝাতে পারছি না। দেখো, তারপরে মনে হলো যে ইনার কর্নারগুলো, আমি তোমাদের আগেই বললাম যে ইনার কর্নারগুলো যে একটু হাইলাইট করলে মনে হয় ভালো হতো, তো তার জন্য ইনারগুলো করে নিলাম, চোখটা আরও সুন্দর হলো। আর ভাবছি নতুন কিছু বাঙালি যেটাকে বলে বাঙালি মেকআপ, যেটা তোমরা দেখেছো হয়তো অনেক ইনস্টাগ্রাম এটা ওটাতে, তো ভাবছি ওরকম কিছু একটা
ওরকম কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করব, বাট জানি না কতদূর কী করতে পারবো। এরকম তো অনেকবারই বলেছি এটা করব ওটা করব, কিন্তু করে উঠতে পারিনি, বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। তো ভাবলাম যে মুখটা একটু কন্ট্রোল করি, কারণ মুখটা খুবই মোটা লাগছিল। তো কন্ট্রোল করে কতটা কি ডিফারেন্স এসছে আমি কিন্তু জানি না, আমার করতে হয় তাই আমি করলাম। কতটা কি হয় না হয় আমি মানে একদমই বুঝতে পারছি না। মানে এই মেকআপটায় হয়তো একটু বোঝা যাচ্ছে যে মুখটা একটু কন্ট্রোল হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি যে মুখটা কাটছিলাম, কিন্তু জানি না কতদূর কী লাগছে, তোমরা আমাকে বলো। আমি কিন্তু কন্ট্রোলটা খুব একটা ভালো করতে পারি না, এটা কিন্তু আমি নিজেও জানি, বাট করি তাও। করতে করতে কোনো না কোনো একদিন তো শিখেই যাব। প্র্যাকটিস মেক্স এভরিওয়ান পারফেক্ট, যেটাকে বলে। তো দেখো একটু মনে হচ্ছে মুখটা চিজেল লাগছে। দেখো মেকআপটা অলমোস্ট ডান। এবার ব্লাশ দিলে মুখটা আরও সুন্দর হয়ে যায়। লিপস্টিকটাও কিন্তু আমি একদম কি বলবো পপ আপ কালারেরই রেখেছি, মানে ওই চোখের উপরে যে আইলাইনারটা দিয়েছি ওই কালারেই রাখার চেষ্টা করেছি, যাতে খুব সুন্দর একটা ম্যাচ করে আর সুন্দরভাবে মেকআপটা লাগে। আর চুলটাও একদম জেনজিদের মতো রাখার চেষ্টা করেছি। আমি জানি না কত দূর কি আমি জেনজিদের মতো চুলটা করতে পেরেছি, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এবার তোমরাই বলবে। দেখো লিপস্টিকটা, আর একটা জিনিস, লিপস্টিকটা আমি লাগানোর সময় রেকর্ড করতে ভুলে গেছি মাঝে মাঝে, যেটা আমার সাথে হয়। তো প্লিজ ওটাকে ইগনোর করে দিও। আর জাস্ট কালারটা দেখো, একটু হাইলাইট করে নিলাম যাতে মুখটা সুন্দর লাগে। দেখো মেকআপটা অলমোস্ট ডান। হাইলাইটারটা যে আমার কি ভালো লাগে জাস্ট বলে বোঝাতে পারবো না। হাইলাইটার বলতে পারো যে খুবই একটা ফেভারিট জিনিস আমার। দেখো এই লিপস্টিকটা রেকর্ড করতে ভুলে গেছি। এবার চুলটা করব, তারপর আমি আমার ফাইনাল লুকটা নিয়ে আসছি। দেখো সামনে একটু কার্ল করেছি যাতে লুকটা আরও সুন্দর আসে। পুরো চুলটা কার্ল করলে আরও বেশি ভালো লাগতো, বাট এত ছিল না, টাইম না বলতে পারো ধৈর্য ছিল না। তো আমার পুরো লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, বাই বাই এভরিওয়ান।